আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ৩ তারিখ আরবি সোমবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারে ছোট একটি নবীজির শিখানো দোয়া পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে সোমবারে পাঠ করে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলবেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে সোমবারে আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে দোয়াটি পাঠ করবেন আর সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, যত গুনাহের দিকে তাকিয়েছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, এই জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত আল্লাহর নাফরমানি কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে, অন্তরকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া যদি আজকে সোমবারে আপনি পাঠ করতে পারেন, এই দোয়া পড়লে আল্লাহ অভাব দূর করে দেবে, আল্লাহ রিজিকে বরকত দেবে, রিজিকে যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। সাহাবাই কেরামরা যখন অভাবের মধ্যে পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে চলে আসতেন আর আল্লাহর নবীজি এই ছোট দোয়াটি শিখিয়ে দিতেন। আজকে সোমবারে আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। যদি আপনি এই ছোট সহজ দোয়াটি পড়তে পারেন মন থেকে, ইনশাআল্লাহ
আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। টাকা পয়সা ধন সম্পদ কি প্রয়োজন আপনার, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবে, আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই পয়সা নাই, খুব বেশি সমস্যার মধ্যে আছেন, আপনারা এই মন থেকে শুধুমাত্র দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর সর্বশেষ নবীজির শিখানো এমন একটি দোয়ার কথা বলে দেব। আপনারা অনেকে বলেন, হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের মনের আশা পূরণ হয় না। আচ্ছা, কোন দোয়া পড়লে হুজুর আমাদের মনের আশা পূরণ হবে? আপনারা বলে থাকেন। আজকে সোমবারে এমন একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলে দেব। এই দোয়াটা শুধুমাত্র একবার পড়বেন। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি পড়তে শুনেছেন, তারপর দোয়া করতে মুনাজাত করতে শুনেছেন। দূর থেকে নবীজি শুনে অন্যান্য সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহু আকবার, ওই আল্লাহর কসম, ওই যে আমার সাহাবী মুনাজাতের মধ্যে যে দোয়াটি পড়ে চেয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কসম এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহ ফিরায় না, আল্লাহ দিয়ে দেয়। এবং আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। তাই আমরা অবশ্যই এই দোয়াটিও আজকে সোমবারে পাঠ করব। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে আপনাদের পরিবার সংসারের সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, আজকে শাওয়াল মাসের 3 তারিখ চলতেছে, ঈদ হয়েছে, আজকে 2 দিন চলতেছে ঈদ হয়েছে। তাই সবাই অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে বা রাতে যখনই ভিডিওটি দেখছেন, ওযু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, প্রতিদিনের আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তাদেরকে। নবীজি বলেছেন, সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার। চলুন আমরা এখনই মাপ চাইব, প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো রে, আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি কেন? শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি প্রিয় দিন রেখে দিয়েছেন আল্লাহর কাছে, অনেক সম্মানিত। সোমবার এবং বৃহস্পতিবারে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে, সবার আমল নামাটা এই সপ্তাহের 2 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে 2টি দিন সবার আমল নামাটা দেখতে পায়। আল্লাহু আকবার। নবীজি বলে, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমল নামাটার দিকে নজর করবে, তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমার নবী, আমার হাবিব রোজা রেখেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। নবীজি বলেছেন, ও সাহাবাই কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মুমিন মুসলমান তাওবাতুন নাসুহা করে ক্ষমার মতো ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে, অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনাকে বলতে হবে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে। আর এই দোয়াটা পাঠ করবেন এই কথাটা বলে, তাহলে তাওবাতুন নাসুহা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পাঠ করব। তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। 7 বার আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করলে 1 নম্বরে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন 70টি রহমত আপনার উপরে এখন নাজিল করবে 1 নম্বরে। 2 নম্বরে আপনার আমল নামা থেকে আল্লাহ 70টা গুনাহ কেটে দিবে। 3 নম্বরে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 70টা নেকি লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দোয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে পৌঁছে দিবে সাথে সাথে এক্ষুনি, এবং নবীজি আপনার দোয়াটি পেয়ে খুশি হয়ে যাবে, দরুদ পেয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফটি সর্বপ্রথম পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি এখন পাঠ করবেন।
এবং প্রথমে বলুন, আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকে বরকত নাই, অভাব অনটন দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব অনটন দূর করে দেয়, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা রিজিক আসা সহজ করে দেয়। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। এটা ইসমে আজম দোয়া, ভাগ্য পরিবর্তনের দোয়া। আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আপনাদের পরিবার সংসারের জন্য দোয়া করব। অভাব অনটন বিপদ আপদ দূর হবে, দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফটি পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবারে শাওয়াল মাসের ৩ তারিখে, ও আল্লাহ, রোজার ঈদের 2 দিন পরে আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে সোমবারে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ও আল্লাহ, মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছে, আল্লাহ সবার আমলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে, আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না। ও আল্লাহ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো। যা কিছু আমল করেছি, সর্বপ্রথম বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত উঠিয়েছে, তাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। যারা ইনকাম করে আমাদের ঘরের, ও আল্লাহ, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, অভাবকে দূর করো, রিজিকে বরকত দাও। আয় আল্লাহ, আসমান থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, চতুর্দিক থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দাও। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে তুমি সহজ করে দাও। যত রিজিকের বাধা আছে, আল্লাহ সমস্ত রিজিকের বাধাগুলো কেটে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটনগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে
মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আমি তো জানি না, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছে আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি, ও আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার হুকুমগুলো পালন করে যেতে পারে সেই তৌফিকে দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দাও। পবিত্র মাহে রমজান মাস চলে গিয়েছে, 2 দিন হয়ে গিয়েছে আল্লাহ, এই মাহে রমজানের মতোই যাতে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আমলগুলো করতে পারি আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ, এই শাওয়াল মাসের 6 রোজা যেই ভাই এবং মহিলা মা বোনেরা রাখবে আল্লাহ সুন্দরভাবে রাখার তৌফিকে দান করে দাও, সহজ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকের সোমবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ দূর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তুমি সহজ করে দিও। আমিন। আজ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।